হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য একটি রান্নার ভিডিও নিয়ে আসছি। তো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। আমি ফার্স্টেই 4টা ডিম সুন্দর করে সেদ্ধ করে নিয়ে নিছি। এখন আমি ডিমগুলোকে ভাজবো। এটা আমি অফলাইনে করেছি। ডিমের সাথে আমি আলুও দিয়েছিলাম। দেন এটাও আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। ডিমটা সেদ্ধ হতে যতটুকু সময় লেগেছে, আলুটাও ঠিক ততটুকু সময় নিয়ে আমি সেদ্ধ করেছি। দেন আমি এটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম অ্যান্ড আমি এখন ভাজতেছি। তো আমার ভাজা শেষ প্রায়। সুন্দর করে ভাজবো, বেশি শক্তও করব না, আবার একদম নষ্ট করে ফেলবো না বা পুড়ে যাবে এমনও হবে না। তো আমি সুন্দর করে ভেজে নিলাম। এখন আমার ভাজা শেষ। ডিমটা আমি উঠিয়ে নিতেছি, যেহেতু ডিম বেশি একটা ভাজার প্রয়োজন হয় না। কিন্তু আলুটাকে আমি আরেকটু ভাজবো, কারণ আলুটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। ভাজলে আরেকটু সুন্দর হবে, স্মেলটা খুব সুন্দর আসবে, এই জন্য আমি এটাকে আরেকটু ভাজবো। দেন আমার এখন আলুটাও ভাজা শেষ হয়ে গেছে। আমি এগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নিতেছি। আজকে আমি রান্না করব কি এখন পর্যন্ত কেউ গেস করতে পেরেছেন? অবশ্যই পারেননি। তো দেখতে থাকেন ফুল ভিডিওটা আস্তে আস্তে। তো আমি এখন ফার্স্টে ওই যে তেলটা ছিল আমার, ওই তেলের ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিতেছি, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এই আদার্স যত মশলা আছে এগুলো আমি দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিলাম। দেন আমি এর ভিতরে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা পেস্টও দিতে পারেন অ্যান্ড কুচিও দিতে পারেন। আমার পেঁয়াজের পেস্ট ছিল না, সেই জন্য আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করছি। পেঁয়াজের পেস্টটা দিলে আপনারা একটু কমও দিতে পারেন, আর আমি যেহেতু কুচিটা ব্যবহার করেছি এই জন্য আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজটা দিয়েছি। এতটা পরিমাণ পেঁয়াজ না দিলেও হবে। দেন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব এখন। এটা আমি পুরোপুরি ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার হবে এতটুকু ভাজবো। দেন আমার ভাজা শেষ। এখন আমি এর ভিতরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এই কারণে যে একটা সুন্দর স্মেল আসবে তেলের মধ্যে ভাজলে, এই জন্য আমি এখনই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপর একটু পানি দিলাম, কারণ আদা রসুন বাটাটা দেওয়ার জন্য একটু ছিটতেছিল, এই জন্য আমি হালকা করে একটু পানি দিয়ে নিলাম। এখন আমি এটাকে সুন্দরভাবে কষাবো। কষানো শেষ হলে এর মধ্যে দিয়ে দিব এখন আলু আর ডিম যে ভেজে রাখছিলাম এটা আমি সুন্দরভাবে মেখে নিব, মানে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করব, কারণ আদা রসুন বাটাটার সাথে যাতে এই ডিম আর আলুর মিশ্রণটা খুব সুন্দর হয় এই জন্য। অ্যান্ড আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম। এই দুধটা আমি আগেই জাল করে গরম করে রাখছিলাম। দেন আমি এই দুধটা দিয়ে দিলাম। এখন আপনারা চাইলে এর মধ্যে অনেক রকমের মশলা ব্যবহার করতে পারেন, যেমন আমি সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিলাম, একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, অ্যান্ড আমি একটু টেস্টি সল্টও দিয়েছিলাম, যেটা আমি ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি। আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিলাম। অ্যান্ড আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি একটু বেশি পরিমাণ ঝাল খাই, এই জন্য আমি একটু কাঁচামরিচটা বেশিই দিলাম। অ্যান্ড আমার এটা ঢেকে দেব, সুন্দরভাবে সেদ্ধ হবে এই এতটুকু পর্যন্ত। এখন দেখেন কি সুন্দর একটা কালার আসছে, অ্যান্ড স্মেলটা জাস্ট অসাধারণ ছিল, বলার বাইরে ছিল, এত সুন্দর একটা স্মেল আসতেছিল। দেন আমি আবার একটু ঢেকে উঠায় ফেলবো। এখন একটু পানি পানি রাখলাম, কারণ আমার পরবর্তীতে এটা লাগবে এই জন্য। এখন আমার ডিম রান্না শেষ। এখন আমি প্যানের ভিতর একটা পাতিল বসায় দিলাম। এখন আমি ভাই প্রচুর পরিমাণে মশলা খাই, কথা মানে বলার বাহিরে আমি এত মশলা খাই, এই জন্য আমি আবারও দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। দেন আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু বেরেস্তা করা ছিল না, তাই আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিছিলাম। আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, মানে পড়ে যায়নি আবার গেছে এই রকমের। দেন আমি এর ভিতরে তাড়াতাড়ি করে চালটা দিয়ে দিছি। এখানে আমি যেহেতু একা মানুষ, তাই আমি অল্প পরিমাণে রান্না করব। আমি এখানে 1 পট আর একটু বেশি চাল নিয়েছিলাম। দেন আমি এটাকে সুন্দরভাবে ভাজবো। ভাজার পর আমি এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে আদা রসুন বাটার পরিবর্তে শুধু রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। তো আমি একটু আদা রসুন বাটাই ছিল আমার হাতের সামনে, তাই আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। সুন্দরভাবে এটা ভেজে নিছি। দেন আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। পানিটা আপনারা একটু পরিমাণ মতো দেওয়ার ট্রাই করবেন, যাতে বেশি কম না হয়ে যায়। অ্যান্ড আমার পানিটা একটু কালো কালার হয়ে গেছে, কারণ আমার পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছিলো এই জন্য। তারপর আমি আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি তো ফার্স্টেই বলেছি যে আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য আমি কাঁচামরিচটা আবার দিয়ে দিছি, কারণ দুধ দিয়ে রান্না করছি তরকারিটা, সেই ক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টি হওয়ার সম্ভাবনা থাকে,
এই জন্য আমি একটু কাঁচামরিচটা বেশি দিছি। এখন আমার চালটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই যে ফার্স্টে রান্না করে রাখছিলাম ডিম আর আলুটা, ওইটা আমি সুন্দরভাবে দিয়ে দিতেছি। এখন ওটার ভিতরে পানি রাখছিলাম যাতে এই পানিটা দিয়ে আমার বাকি 20% সেদ্ধটা হয়ে যায়। দেন আমি এটাকে সুন্দরভাবে মিক্স করতেছি। পানি পানি অবস্থায় দিলে হয় কি মিক্সটা সুন্দরভাবে করা যায়, আর শুকনো অবস্থায় দিলে মিক্সটা করা যায় না। তো এই জন্য আমি সুন্দরভাবে এটা মিক্স করতেছি এখন। দেন আমার রান্না প্রায় শেষ। তো এখন আপনারা বুঝতে পারছেন আমি কী রান্না করতেছি। হ্যাঁ, আমি ডিমের পোলাও রান্না করতেছি। এখন ঈদের সময়, ঈদের পরে প্রচুর পরিমাণে মাংস খাওয়া হয়েছে, এই জন্য একটু ডিফারেন্ট কিছু ট্রাই করার চেষ্টা করেছি আমি। এই জন্য আমি আজকে ডিমের পোলাও রান্না করেছি। দেন আমার ডিমের পোলাও রান্না শেষ। এখন দেখেন ফাইনাল লুক। আমার হয়তো বা একটু পানি বেশি হয়ে গেছিলো, একটু কেমন যেন ক্যাটক্যাটা হয়ে গেছে, বাট আমি এটা যখন অনেকক্ষণ চুলায় রাখলাম তখন একটু সুন্দর হয়েছে। তো আজকে আমার রান্না এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।